আসসালামু আলাইকুম, হাসিনা লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু একদম বড়দের খাবার, ছোটদের খাবার না। ছোটরা খেতেও চায় না এই খাবারটা। ছোটদের খাবার না তা না, আসলে ছোটরা খেতে চায় না, তাই ছোটরা খেলেও কিন্তু অনেক পুষ্টি, এতে অনেক পুষ্টি থাকে, অনেক ভিটামিন থাকে। এখানে আবার কেউ কেউ বলতে পারো যে তুমি এক হাতে চুড়ি কেন পরেছো, অন্য হাতে একটা কেন? আমি ফেসবুকের জন্য ভিডিও শ্যুট করছিলাম, এক হাতেই কাজটা বেশি ছিল, তার জন্য আমি এক হাতে অনেকগুলো স্টাইলিশ করে চুড়ি পরে নিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। কুমড়োর ডাঁটাটা এতই নরম যে আমি হাত দিয়ে চাপ দিলেই ভেঙে আসছে। ওই বাড়িতে গাছ লাগিয়েছিলাম, ওই বাড়ি থেকেই আমি এই কুমড়োর ডাঁটাগুলো নিয়ে আসলাম রান্না করে খাবো বলে। ভাবছি একদিনকে চিংড়ি মাছ নেব, নিয়ে এই ডকা দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্নাও কিন্তু অসাধারণ লাগে, সেই স্বাদ হয়। ডাঁটাগুলো মা যখন রান্না করতো তখন মাকে বলতাম কি সব রান্না করো, ঘাস পাশ রান্না করবে না মা, আমি কিন্তু খাবো না। আর এখন দেখেন আমরা এই ঘাসটাই কিন্তু দিব্যি খেয়ে নিচ্ছি। এই ডাঁটাটা বেশি মশলা দিয়ে রান্না করবো না, একদম পাতলা ঝোলঝোল করে রান্না করব। ডাঁটাটা যেহেতু আমার মেয়েও খাবে, তার জন্য আমি 2-3টে লঙ্কা দিয়েছি আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে ডাঁটাটা দিয়ে দিয়েছি। তারপরে একটু কষিয়ে নিচ্ছি, একটু কষে গেলে তার মশলাটা তলে একটু লাগা লাগা হয়ে আসলে আমি জল ঢেলে দিব। কারণ ডাঁটার যে জলটা আছে সেটা যদি না ছাড়ে আর সেই জলটা যদি না শুকোয়, ডাঁটাতে টেস্টটা ভালো আসবে না। এইরকমভাবে ডাঁটা রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি বাটিতে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছ আমি কতটা পাতলা ঝোল করেছি আলু দিয়ে ডাঁটা।